এবারে আসি বাংলা মাইনর 6 পঞ্চম ষষ্ঠ সেমিস্টারে যাদের মাইনর বাংলা রয়েছে তাদের দুটো পেপার পড়তে হবে, মাইনর 5 যার সাজেশান আমি দিয়ে দিয়েছি। এবং এবার আসি মাইনর 6, পেপারটা খুব ইজি পেপার, বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। তো তোমাদের প্রথম মডিউলে রয়েছে সজারুর কাঁটা, দ্বিতীয় মডিউলে আছে প্রফেসর শঙ্কুর ডায়েরির কিছু গল্প, আর তৃতীয় মডিউলে আছে সভ্যহুতুরের লীলা মজুমদারের কিছু গল্প। আমি এখান থেকে তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো বলছি, সজারুর কাঁটা রহস্য কাহিনী হিসাবে উল্লেখযোগ্য হলেও একটি প্রেম কাহিনী হিসাবে এটি সমান উপভোগ্য। মন্তব্যটির প্রেক্ষিতে সজারুর কাঁটা রচনাটি বিশ্লেষণ করো। অর্থাৎ সজারুর কাঁটা নামকরণের সার্থকতাটা পড়লেই এই প্রশ্নটা রেডি হয়ে যায়। এই কাহিনীতে ব্যোমকেশও আছে, রহস্য আছে, খুনও আছে, রহস্য ভেদও আছে, তবু এটি রহস্য কাহিনী কি না ঠিক বুঝতে পারছি না। সজারুর কাঁটা অবলম্বনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই রহস্য কাহিনীর বলার দ্বিধার কারণ কি? এটিকে রহস্য কাহিনী বলার কারণ কি? এটা তো প্রেম কাহিনীও বলা যেতে পারত। নেক্সট, সজারুর কাঁটা কাহিনীর নামকরণের সার্থকতা। সজারুর কাঁটা উপন্যাসে দীপার চরিত্র, সজারুর কাঁটা উপন্যাসে দেবাশিসের চরিত্র। ঠিক আছে, 5টা প্রশ্ন তোমাদের এখান থেকে রেডি করতে হবে, আর যদি পারো ব্যোমকেশের চরিত্রটাও পড়ে যাও। 6টা প্রশ্নকে রেডি করে ফেলো, লাস্টের তিনটে চরিত্র আর নামকরণের সার্থকতা, এই 4টে প্রশ্নকে রেডি করে ফেলো। এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, উপরে 2টো প্রশ্নকে বাদ দাও, করতে হবে না। এতটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিলাম মডিউল 1 থেকে। 5 নম্বরের জন্য তোমরা পড়ো দেবাশিসের জীবনযাত্রা বিয়ের আগেও যেমন ছিল, বিয়ের পরেও কি তার ঠিক তেমন ছিল? মন্তব্যটি বিশ্লেষণ করো। ঠিক আছে, নেক্সট, দেবাশিসকে পরীক্ষা করে ডাক্তারবাবু চমকে উঠেছিল কেন? আচ্ছা, প্রবাল দেবাশিসকে খুন করতে চেয়েছিল কেন? কিন্তু এত অস্ত্রশস্ত্র থাকতে সজারুর কাঁটা কেন? উক্তিটির উদ্দেশ্য, উক্তিটির উদ্দেশ্য কার? এরূপ উক্তির কারণ কি? ব্যোমকেশ কীভাবে বুঝতে পারেন যে প্রবালই হলো আসল আততায়ী? আচ্ছা, 3টে মানুষ বেঘরে খুন হয়ে গেল, 3টে মানুষ কে? তাদের খুন হওয়ার কারণ কি? নৃপতি লাহার বাড়ির আড্ডার পরিচয় দাও। এই প্রশ্নটা বড় প্রশ্নও আসতে পারে, তোমরা একটু দেখে রেখো। দীপার বাপের বাড়ির পরিচয় দাও। এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য রেডি করো। এবার আসি মডিউল 2 থেকে পড়ো ব্যোমযাত্রী ডায়েরি থেকে একটা প্রশ্ন দিচ্ছি। ব্যোমযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহ এবং সেখানকার প্রাণীদের পরিচয় দাও। ন্যাকাও পড়তে হবে না। প্রফেসর শঙ্কু এবং গোলক রহস্য থেকে প্রাপ্ত গোলকটির রং কীভাবে পরিবর্তন হয়েছিল তা বর্ণনা করো এবং এই পরিবর্তনের সঙ্গে কিসের মিল পাওয়া যায়। নেক্সট, আচ্ছা, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু রবু কাহিনীতে মৃতদেহের মধ্যে যে প্রাণ সঞ্চার ঘটেছিল, মানে এইখানে তো 2টো গল্পে মৃতদেহের প্রাণ সঞ্চার ঘটেছিল, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে অবলম্বনে 2টি গল্পর বর্ণনা করো যে এই 2টি গল্পতে মৃতদেহের প্রাণ সঞ্চার ঘটেছিল, একটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি আর একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। এই 3টে প্রশ্ন করো এখান থেকে। আচ্ছা, এদিক থেকে করো মহাকাশের দূত কাহিনী সংক্ষিপ্ত বিবরণ দাও। আচ্ছা, প্রফেসর শঙ্কুর গল্পগুলি রোমাঞ্চ রহস্যকর অভিযানের কাহিনী হিসাবে আকর্ষক, মহাকাশের দূত গল্প অবলম্বনে সেটি ব্যাখ্যা করো। আর প্রফেসর শঙ্কু আদিম মানব গল্পে আদিম মানবের পরিচয় দাও। এই প্রশ্নগুলোকেই শুধুমাত্র রেডি করে ফেলো। 15 নম্বর এবং 5 নম্বরের এখান থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এই মডিউল থেকে। ঠিক আছে, যে প্রশ্নগুলো আমি বলে দিলাম। নেক্সট আজই সব ভুতুরে, লীলা মজুমদারের সব ভুতুরে থেকে পড়ো। সেখানে গঙ্গার ধারেই আমাদের পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে, বাড়িটির ইতিহাস বর্ণনা করো। আইয়াটোলার বাড়ি গল্পে ভূতের চেহারার নিপাতে ভালো মানুষের মতন
ভালো মানুষের মতো শুধু এই প্রশ্নটা, ভালো মানুষের মতো শুধু মাসুল কীভাবে মাসুল দিতে হয়েছিল, মানে আইয়াটোলার বাড়ির বর্ণনা। আচ্ছা, স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা মজুমদারের কৃতিত্ব এবং আই দিদির বধূ গল্প অবলম্বনে সেটি বুঝিয়ে দাও। আচ্ছা, আর করো, দামু কাকা কী ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিল? এই গল্পে ভূত আছে, রহস্যও আছে। সব ভূতের গল্পের মধ্যে দেশপ্রেমের উল্লেখ রয়েছে, এমন একটি গল্পের বিশ্লেষণ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলোকে পড়ো। 15 নম্বর এবং 5 নম্বরের এখান থেকেই কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এই যে আমি তোমাদের বলে দিচ্ছি সব ভূতুরে থেকে, আর 5 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি চেষ্টা করো সব প্রশ্নগুলোকেই রেডি করার। আর আমি একটা এখানে লজিক্যালি তোমাদের বলে দিচ্ছি কোন কোন গল্পগুলোকে খুব ভালো করে জোর দেবে। প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে পড়বে প্রফেসর শঙ্কু আদিম মানুষ, প্রফেসর শঙ্কু গোলক রহস্য, প্রফেসর শঙ্কুর রবু এবং মহাকাশের দূত। এই 4টে গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের সব থেকে বেশি। সব ভূতুরে থেকে পড়বে তোমরা আইয়াটোলার বাড়ি, আই দিদির বন্ধুরা, আচ্ছা, দামু কাকার বিপত্তি, বাপের ভিটে, স্পাই, আর কাঠপুতলি। এই প্রশ্নগুলো থেকে তোমাদের 15 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন 100% কোশ্চেন কমন পাবে এখান থেকে। তো এর আগে যারা MDC 6 পরীক্ষা দিয়ে এসছে তারা পরীক্ষা দিয়ে এসে আমাকে বলেছে যে স্যার আপনার মতো সাজেশন কেউ দিতে পারবে না। আমি আমার প্রশংসা করছি না, আমি জাস্ট তোমাদেরকে বলার আমি সেটা বলে দিলাম। এগুলোর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও। কমেন্টের কথা আর তোমাদের বলবো না, কমেন্ট করতে হবে না তোমাদের। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও।